মহাদেব, আমার প্রণাম গ্রহণ করুন, আমার প্রণাম নেবেন। আপনাকেও প্রণাম জানাই। জগৎ সংসারের প্রতিনিধি হয়ে আপনাকে অনুরোধ করতে এসেছি মহাদেব। আদি শক্তিরূপে জন্মেছে যে সতী, তার প্রতি আপনার উদাসীনতাকে ত্যাগ করুন আর ওনার ভালোবাসাকে স্বীকার করুন মহাদেব। ত্রিকালদর্শী মহাদেবের কাছ থেকে সতীর ভরসা অসীম। সতী অনেক কষ্টে আছেন। আপনি যদি ওনার কষ্টকে হরণ না করেন, তবে শাশ্বত ভালোবাসা থেকে জগতের বিশ্বাস যে উঠে যাবে মহাদেব। আমি জানি নারায়ণ, ওর ভালোবাসাও বুঝি, ওর কষ্টও বুঝি। আপনি কাঁদছেন কেন মিত্র? কি হয়েছে? কোনো দুঃখের ঘটনা কি মনে পড়ে গেল? যদি কাহিনী শোনানোর জন্য আপনার মনে কষ্ট হয়, তাহলে আমি কাহিনী শুনব না। কিন্তু আপনি কাঁদবেন না। না না মিত্র, আপনাকে কাহিনী শোনালে তো আমার দুঃখ, আমার কষ্ট কমে যায়। তাহলে আপনার চোখে জল? কাহিনীর আরেকটা পর্ব, যখন স্বয়ংভূ দেবাদিদেব মহাদেবের চোখ থেকে প্রথম অশ্রুধারা বেরিয়েছিল, বর্ষার রূপ নিয়ে শিবের ভালোবাসার বিরহে বিরহী সতীর কাছে পৌঁছে গিয়েছিল। যদি আমি আপনার আদি শক্তি হয়ে থাকি, যদি আপনার হৃদয়ে আমার জন্য ভালোবাসা থাকে, তাহলে আমার হৃদয়ের আগুনকে নিজের ভালোবাসা দিয়ে শান্ত করুন শিব। আবার কষ্ট দূর করুন। সত্যি এ তো অত্যন্ত দুঃখের ঘটনা, কিন্তু মিত্র, এটা কাহিনী,
আর বাস্তব আর কাহিনী কখনোই এক হয় না। তাহলে আপনি এত কেন চিন্তা করছেন মিত্র? আমার জীবন কাহিনীর সতীর মতোই। আমার বিরহ কাহিনীর সতীর থেকে পৃথক নয় মিত্র। পার্থক্য শুধু এটুকুই যে ওনার বিরহে শিব সাড়া দিয়েছিলেন, অপ্রত্যক্ষভাবে হলেও, বর্ষার রূপে হলেও ওনার কাছে পৌঁছেছিলেন। ওনার অশান্ত হৃদয়কে শান্ত করে ওনাকে ভালোবাসা অনুভব করিয়েছিলেন। যদি আমি আপনার আদি শক্তি হয়ে থাকি, যদি আপনার হৃদয়েও আমার জন্য ভালোবাসা থাকে, তাহলে আমার হৃদয়ের আগুনকে নিজের ভালোবাসা দিয়ে শান্ত করুন শিব। আবার কষ্ট দূর করুন। এই বর্ষার অনুভূতি সত্যিই কি অপূর্ব। বর্ষার স্পর্শ তো ভালোবাসায় বিরহিণীর মনে ভালোবাসার আগুনকে আরো বাড়িয়ে তোলে। কিন্তু এই বর্ষার স্পর্শে আমার এই অশান্ত মনে এরকম শান্তির অনুভূতি কেন হচ্ছে শিব? এ নিশ্চয়ই আপনি শিব, এ নিশ্চয়ই আপনি। এটা নিশ্চয়ই আপনি শিব। शिव कैलाशों के वासी धोली धारों के राजा शंकर संकट हरना हो शिव कैलाशों के वासी धोली धारों के राजा शंकर संकट हरना शंकर संकट हरना। অবশেষে অশ্রু হয়ে সতীর প্রতি ভালোবাসা আপনার চোখ থেকে বেরিয়ে এলো মহাদেব। আপনার এই ভালোবাসা
সমগ্র সংসারের কাছে পূজিত হবে। আমাদের এই ভালোবাসা কোনোদিনও কষ্টমুক্ত হতে পারবে না নারায়ণ। এটা কোনোদিনও সম্পূর্ণতা লাভ করবে না। না মহাদেব, এমন বলবেন না। এটাই তো সত্য নারায়ণ। সৃষ্টির শুরু থেকেই আমার আর আদিশক্তির মিলন আর বিচ্ছেদ ঘটেছে, আর এইবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে। আমি আর সতী এক হয়েও এক হতে পারবো না। কিন্তু এমন হবার কারণ কি মহাদেব? তার কারণ হল সতীর অসম্পূর্ণতা, ওর অহংকার। যে অহংকার ওকে দুঃখের শেষ পর্যায়ে নিয়ে যাবে, কষ্টে একাকার করে দেবে, ক্ষতবিক্ষত করে দেবে। সেই বেদনার আগুনে ও একা কষ্ট পাবে না, আমিও কষ্ট পাব। সেই বেদনার আগুন আমাকেও ছারখার করে দেবে। তাই আমি ওকে উপেক্ষা করছি, কারণ কষ্ট তো কষ্টই হয় নারায়ণ। আর প্রিয়তমার কষ্ট সহ্য করা অসম্ভব। মহাদেব, এবার আপনাকে সতীকে আনতে যেতেই হবে। জানি মহাদেব, ধ্যানেও আপনি সতীর কষ্টে কষ্ট পাবেন। কষ্ট পাওয়ার জন্য ওনাকে একা ছাড়তে পারবেন না আপনি। নিয়ন্ত্রণে থাকো। প্রতিশোধের আগুনে যে জ্বলছে, সে কি করে নিয়ন্ত্রণে থাকবে? নিজেকে নিয়ন্ত্রণ করবে কিভাবে? এ তুমি কি বলছো সতী? যা বলছি ঠিক বলছি। সতী, আমি নিজের অস্তিত্বের, নিজের জন্মের কারণ জেনে গেছি। এ কি বলছো তুমি সতী? হ্যাঁ দিদি, আমি জানতে পেরেছি যে শিবের আদি শক্তিকে বাবা তার প্রতিশোধ নেওয়ার জন্য জন্ম দিয়েছেন। আমি ওনার কাছে অস্ত্র মাত্র, প্রজাপতি দক্ষের প্রিয় মেয়ে নই। দেখো, এখন তুমি সজ্ঞানে নেই সতী। সম্পূর্ণ জ্ঞানে আছি দিদি, সম্পূর্ণ জ্ঞানে। মা, বাবা সর্বশক্তিমান শিবের থেকে ব্রহ্মাদেবের শিরচ্ছেদ করার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলেন। প্রতিশোধ নিয়ে উনি পিতৃ ঋণ শোধ করতে চেয়েছিলেন।
তাই উনি সত্যিটা আমাকে বলেননি। কিন্তু তুমি তো আমার মা, আমার জননী। একজন জননী হওয়া সত্ত্বেও জগৎ জননী আদিশক্তির সত্যিটা আমার কাছ থেকে কেন লুকিয়েছো? এমন কি কারণ ছিল যার জন্য তুমি আমার কাছে সত্যিটা লুকিয়েছো? সতী, তুমি আমার চুপ করে থাকাকে ভুল বুঝো না। চুপ করেছিলাম কারণ সেটা ছিল আমার স্নেহের বন্ধন। আমি তোমার কষ্ট বাড়াতে চাইনি, সেই কারণেই চুপ ছিলাম। আমি জানতাম যে তুমি এই সত্যিটা জানার পরে তুমি জেদ করবে শিবকে বিয়ে করার জন্য। কিন্তু তোমার অহংকারী বাবা তোমার এই ইচ্ছে কখনো পূরণ করবেন না। উনি কখনো রাজি হবেন না শিবের সাথে তোমার বিয়ে দিতে। সত্যি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝে গেছি মা, দুঃখই আমার নিয়তি। না সতী, তোমার নিয়তিকে বদলানোর উপায় আছে আমার কাছে। তুমি কাউকে কিচ্ছু না জানিয়ে চলে যাও এখান থেকে তোমার শিবের কাছে কৈলাসে। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, যাও সতী, তুমি চলে যাও কৈলাসে, যাও। না মা, এরকম করলে মর্যাদা লঙ্ঘন হবে। তোমার, বাবার, শিবের, তোমাদের সকলের। যদি শিবের কারণে আমার জন্ম হয়ে থাকে তাহলে আমাকে নিতে ওনাকে আসতেই হবে। আপনারা সবাই আমার আমন্ত্রণে এখানে এসেছেন। আমি প্রজাপতি দক্ষ আমার সর্বকনিষ্ঠা কন্যার স্বয়ম্বর সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমার কন্যা যার গলায় বড়মাল্য পরাবে তিনি আমার সবচাইতে প্রিয় জামাতা হিসেবে পরিচিত হবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে আসার বিশেষ কোনো কারণ রয়েছে মহর্ষি দধিচি? আপনি প্রজাপতি, অনেক বড় জ্ঞানী। আমি তো শুধুমাত্র অনুরোধ করতে এসেছি যে আপনি যে এই অনর্থ করতে যাচ্ছেন সেটা বন্ধ করুন। এই অনুরোধ আমার পিতা ব্রহ্মাদেবও করেছিলেন।
কিন্তু এটা হলো আমার কন্যার জীবনের প্রশ্ন, আর এটা আমার ইচ্ছার বিষয় যে সে কাকে নির্বাচন করবে। প্রজাপতি, শিব আর সতীকে বিভক্ত করবার এই প্রয়াস সর্বদাই অনুচিত। এই স্বয়ম্বর আপনি বন্ধ করুন আর আমাদের মহাদেবের সঙ্গে আদিশক্তির বিবাহ দিয়ে দিন। সেটাই সবার পক্ষে মঙ্গল। কখনোই নয়।